Hello, dear learners of Class 3. Assalamu alaikum. I am Shanta Barua, Assistant English Teacher of Bright School and College. Our today's lesson is Unit 31 and topic Punctuation and Capital Letters. Punctuation and Capital Letters. বিরাম চিহ্ন এবং বড় হাতের অক্ষর। এখানে চারটি প্লে কার্ডের মধ্যে চারটি বিরাম চিহ্ন দেওয়া আছে। আমরা এই বিরাম চিহ্নগুলো সম্পর্কে জানব। প্রথমে আছে কমা। কমা সাধারণত আমরা স্বল্প বিরতিতে ব্যবহার করে থাকি, ঠিক আছে? আর এটা হচ্ছে এক্সক্লামেশন মার্ক। এক্সক্লামেশন মার্ক হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন। মনের ভাব এবং আবেগ বোঝাতে আমরা এই চিহ্নটি ব্যবহার করি। এরপর হচ্ছে ফুল স্টপ, সম্পূর্ণ বিরতিতে আমরা এবং বাক্যের শেষেই এটা ব্যবহার করে থাকি। এরপরে হচ্ছে কোশ্চেন মার্ক, প্রশ্ন করা বোঝাতে আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করে থাকি। ওকে, Activity A. Underline the full stops and the capital letters. ফুল স্টপ এবং ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষরের নিচে দাগ দাও। ওকে, হাই আই এম রিয়া। হাই আমি রিয়া। দেখো এখানে হাই এর এজ বড় হাতের, বাকি শুরুতে, এরপরে এক্সক্লামেশন মার্ক দিয়েছে। হাই বা হ্যালো, হ্যালোর পরে সবসময় এক্সক্লামেশন মার্ক হয়। এরপরে আইটা বড় হাতের, তাই আন্ডারলাইন করা হয়েছে। এরপর রিয়াটা হচ্ছে কি প্রপার নাউন, তাই আর বড় হাতের এবং আর এর নিচে আন্ডারলাইন করা হয়েছে। বাক্যের শেষে ফুল স্টপ আন্ডারলাইন করা হয়েছে। হোয়াটস ইউর নেম, ডব্লিউটা বড় হাতে আন্ডারলাইন করা হয়েছে। বাক্যের শেষে কোশ্চেন মার্ক, যেহেতু এটা প্রশ্ন করা হয়েছে তাই বাক্যের শেষে কোশ্চেন মার্ক আন্ডারলাইন করা হয়েছে। আই এম শান্তা। আই বড় হাতে আন্ডারলাইন করা হয়েছে। শান্তা একটি প্রপার নাউন, তাই শান্তার এস এর নিচে আন্ডারলাইন করা হয়েছে। বাক্যের শেষে ফুল স্টপ আন্ডারলাইন করা হয়েছে। আই এম ইন ক্লাস 3। আই বড় হাতের আন্ডারলাইন করা হয়েছে। ক্লাস 3 একটি প্রপার নাউন, তাই ক্লাসের সি এর নিচে আন্ডারলাইন করা হয়েছে এবং এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই বাক্যের শেষে ফুল স্টপ আছে, আন্ডারলাইন করা হয়েছে। আর ইউ ইন ক্লাস 3। এ বড় হাতের আন্ডারলাইন করা হয়েছে। ক্লাসে সি বড় হাতের আন্ডারলাইন করা হয়েছে। বাক্যের শেষে কি আছে? কোশ্চেন মার্ক। সেটা কি হয়েছে? যেহেতু প্রশ্ন করেছে বাক্যটাতে, তাই কোশ্চেন মার্ক আছে, আন্ডারলাইন করা হয়েছে। ইয়েস আই এম। ইয়েস এর ওয়াই এর নিচে আন্ডারলাইন করা হয়েছে। আর ইয়েস এর পরে, ইয়েস নো এর পরে সবসময় কমা হয়, কেমন? আর এরপরে আইটা বড় হাতের, এটা আন্ডারলাইন করা হয়েছে এবং বাক্যের শেষে ফুল স্টপ আছে, আন্ডারলাইন করা হয়েছে। ওকে, underline the two questions in activity A. What is at the end of the questions? প্রশ্নগুলোর শেষে কি? দুটো প্রশ্নের নিচে দাগ দাও অ্যাক্টিভিটি A এর। তাহলে দেখো এখানে দুটো প্রশ্ন আছে, এই যে, তাই না? এখানে কোশ্চেন মার্ক, তাহলে এখানে আমরা কি করব? আন্ডারলাইন করতে বলেছে, করেছি, এবং এই লাইনের শেষে কোশ্চেন মার্ক আন্ডারলাইন করতে বলেছে, করেছে। ওকে, নেক্সট। Correct the sentences. বাক্যগুলো সঠিক করো। নাম্বার 1, হাউ ওল্ড আর ইউ? নিয়ম অনুযায়ী এইচ বড় হাতের হবে, যেহেতু বাক্যের শুরুর প্রথম লেটারটি বড় হাতের হয়, এইচ বড় হাতের হয়েছে। বাক্যের শেষে আমরা এখানে কোশ্চেন মার্ক দিয়েছি, কিন্তু কেন দিয়েছি সেটা হচ্ছে কথা। হাউ একটি কোশ্চেন ওয়ার্ড, তাছাড়া অক্সিলিয়ারি ভার্ব মানে আরটা সাবজেক্টের আগে বসেছে, তাই বাক্যের শেষে কোশ্চেন মার্ক দেওয়া হয়েছে। নাম্বার 2, ইজ ইউর ফাদার্স নেম অনিক? বাক্যের শুরুতে আইটাকে আমরা বড় হাতের করেছি, এরপরে দেখো বাক্যের শেষে এখানে কোশ্চেন মার্ক দেওয়া হয়েছে। যেহেতু অক্সিলিয়ারি ভার্বের বাক্যের শুরুতে অক্সিলিয়ারি ভার্ব আছে, তাই বাক্যের শেষে কোশ্চেন মার্ক দেওয়া হয়েছে এবং এটি প্রশ্ন করা হয়েছে, কেমন? ওকে, নেক্সট। মাই ফাদার্স নেম ইজ আহমদ। মায়ের এমটাকে বড় হাতের করা হয়েছে, যেহেতু বাক্যের শুরু এবং বাক্যের শেষে, এটি যেহেতু একটি অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিমূলক বাক্য, তাই বাক্যের শেষে ফুল স্টপ দেওয়া হয়েছে। নাম্বার 4, হোয়ার আর ইউ ফ্রম?
ডাব্লিউ কে আমরা বড় হাতের করেছি বাক্যের শুরুতে যেহেতু আছে। এরপরে হয়ার একটি কি কোশ্চেন ওয়ার্ড, হ্যাঁ, আবার ডব্লিউএইচ ওয়ার্ডও আমরা বলে থাকি। যেহেতু বাক্যের শুরুতে আছে তাই বাক্যের শেষে আমরা কোশ্চেন মার্ক দিয়েছি। তাছাড়াও এখানে আরটা ভার্বটা অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে বসেছে। ঠিক আছে? ওকে, নাম্বার 5। I am from সিলেট। আইটাকে বড় হাতের করেছি। আইটা কি করেছি আমরা বড় হাতের করেছি। ঠিক আছে? বাক্যের শুরুতে যেহেতু আছে। তাছাড়াও একটু বলে নেই, আই হচ্ছে প্রোনাউন। আই যখন একা বসে বাক্যের শুরুতে হোক, মাঝে হোক কিংবা শেষে যদি বসে, যেখানে বসুক না কেন আই সবসময়ই ক্যাপিটাল লেটার হয়ে বসবে। ঠিক আছে? সিলেট একটি প্রপার নাউন, তাই সিলেটের এসটাকে আমরা কি করেছি বড় হাতের করেছি। এবং বাক্যের শেষে যেহেতু বিবৃতিমূলক বাক্য তাই বাক্যের শেষে ফুল স্টপ দিয়েছি। ওকে, নেক্সট। পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার্স। দেখো একটি ছবি এসেছে এবং এখানে লেখাও এসেছে, মিসেস মরি ইজ আ টিচার। এখানে দেখো মিসেস মরি একজন শিক্ষক। মিসেসের পরে একটি ফুল স্টপ আছে, কারণ মিসেসটাকে এখানে শর্ট করে লেখা হয়েছে, সংক্ষিপ্তভাবে লেখা হয়েছে তারপরে, তাই জন্য ফুল স্টপ দেওয়া হয়েছে। মরি একটি প্রপার নাউন, তাই মরির এমটা বড় হাতের দেওয়া হয়েছে এবং বাক্যের শেষে অ্যাসার্টিভ সেন্টেন্স হতে ফুল স্টপ দেওয়া হয়েছে। এরপরে আসো, কোমল, মারিয়াম অ্যান্ড ফাহামি আর হার স্টুডেন্টস। কোমল, মরিয়ম এবং ফাহামি তার ছাত্রছাত্রী। কোমলের কে বড় হাতের দেওয়া হয়েছে, হ্যাঁ, যেহেতু প্রপার নাউন এবং বাক্যের শুরু। মারিয়ামের এম বড় হাতের, ফাহামির এফ বড় হাতের, যেহেতু প্রপার নাউন। কেমন? আচ্ছা, এখানে কমা দেওয়া হয়েছে, তার কারণ দুটো নাউন পরপর বসেছে বলে এখানে কমা দেওয়া হয়েছে এবং মারিয়াম এবং ফাহামির মাঝখানে অ্যান্ড আছে। অ্যান্ড একটি কনজাংশন ওয়ার্ড, তাই এখানে আমরা কোনো পাংচুয়েশন মার্ক ব্যবহার করব না। বাক্যের শেষে ফুল স্টপ দেওয়া হয়েছে যেহেতু বিবৃতিমূলক বাক্য। নেক্সট। Kamal, can you close the window please? Okay. বাক্যের শুরুতে কোমলের কেটাকে আমরা কি করেছি নিয়ম অনুযায়ী বড় হাতের করেছি, করা আছে। এরপরে দেখো কমা দেওয়া হয়েছে। এখানে কোমলকে সম্বোধন করা হয়েছে বলে কোমলের পরে কমা বসেছে এবং এখানে দেখো এখানে কমাটা কেন দিয়েছে আমরা জানবো। কোনো বাক্যের শেষে যদি অ্যাডভার্ব প্লিজ ওয়ার্ডটা থাকে তখন প্লিজের আগে কমা দিতে হয়। দেখো আমরা উইন্ডোর পরে প্লিজের আগে কমা দেওয়া আছে এবং বাক্যের শেষে কোশ্চেন মার্ক আছে। তাহলে কি ক্যান দিয়ে বাক্যটা শুরু হয়েছে, ক্যান একটি কি অক্সিলিয়ারি ভার্ব, তাই বাক্যের শেষে কোশ্চেন মার্ক। এখানে দেখো ইয়েস মিসেস মরি, সবসময় জানবে ইয়েস এবং নো এর পরে কমা হয়, আর ইয়েস এর ওয়াইটা আমরা বড় হাতের করেছি নিয়ম অনুযায়ী। মিসেস এর এমটাও বড় হাতের আছে এবং মিসেস যেহেতু সংক্ষিপ্তভাবে লেখা হয়েছে তাই এখানে ফুল স্টপ দিয়েছে এবং মরি একটি প্রপার নাউন, তাই এম বড় হাতের, বাক্যের শেষে ফুল স্টপ। ওকে, নেক্সট। অ্যাক্টিভিটি বি, what punctuation marks are in the middle of the sentences? বাক্যের মাঝখানে, মিডল মানে মাঝখানে, বাক্যের মাঝখানে কি কি বিরাম চিহ্ন আছে আন্ডারলাইন দাও, সেগুলো নিচে দাগ দাও। অ্যাক্টিভিটি এতে না, এখানে আমরা চলো তাহলে করি। এখানে মাঝখানে বলেছে, এখানে দেখো মিসেস এর পরে ফুল স্টপ আছে আমরা আন্ডারলাইন করেছি, কোমলের পরে কমা আছে আমরা আন্ডারলাইন করেছি, এখানেও কোমলের পরে কি আছে কমা আছে আমরা আন্ডারলাইন করেছি, উন্ডুর পরে কমা আছে আমরা আন্ডারলাইন করেছি, এখানে ইয়েস এর পরে কমা আছে আন্ডারলাইন করেছি, মিসেস এর পরে কি আছে ফুল স্টপ, সেটাও আমরা আন্ডারলাইন করেছি। ওকে, নেক্সট। Correct the sentences. বাক্যগুলো সঠিক করো। Number 1. The farmer has a goat, an ox and a hen. এখানে নিয়ম অনুযায়ী বাক্যের শুরুর প্রথম টি আছে তাই টিটাকে বড় হাতের করেছি। এখানে এখন দেখো গোট, অক্স এবং কি হ্যান, তিনটি নাউন পরপর থাকলে আমরা কি করব, দুটো নাউনের মাঝে কমা দিব। এখানে গোট এবং অক্সের মাঝখানে আমরা কমা দিয়েছি। এরপরে দেখো অক্স এবং হ্যানের মাঝখানে অ্যান্ড আছে,
কনজাংশন ওয়ার্ড এন্ড দেওয়া আছে, তাই এখানে আমরা কোনো বিরাম চিহ্ন দিব না। যেহেতু এখানে এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই বাক্যের শেষে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। নাম্বার 2, ক্যান ইউ ড্র আ সার্কেল, আ ট্রায়াঙ্গেল অ্যান্ড আ স্কোয়ার প্লিজ? নিয়ম অনুযায়ী সিটাকে বড় হাতের করেছি, যেহেতু দুটো নাউন পরপর আছে সার্কেল এবং ট্রায়াঙ্গেল, তাই কমা দিয়েছি। কিন্তু এখানে দেখো ট্রায়াঙ্গেল এবং স্কোয়ারের মাঝখানে কনজাংশন ওয়ার্ড এন্ড থাকাতে আমরা এখানে কোনো বিরাম চিহ্ন দেইনি। এবং এখানে দেখো বাক্যের শেষে কি আছে, আমরা অ্যাক্টিভিটি এতে পড়েছিলাম অ্যাডভার্ব ওয়ার্ড কি আছে, প্লিজ আছে। প্লিজ অ্যাডভার্ব ওয়ার্ড থাকলে তার আগে অবশ্যই কমা দিতে হয়। দেখো আমরা এখানে কি দিয়েছি, কমা দিয়েছি স্কোয়ারের পরে, তাই না? এবং এটি যেহেতু কি কি ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, দেখো তো অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই বাক্যের শেষে আমরা কোশ্চেন মার্ক দিয়েছি। নাম্বার 3, ইয়েস আই ক্যান। ইয়েস এর পরে কমা হবে সবসময়ই, তো আমরা দিয়েছি। আইটা এখানে দেখো ছোট হাতের আছে, আমরা ক্যাপিটাল করেছি। সবসময় জানবে আই একটি কি প্রোনাউন। এই প্রোনাউনটি বাক্যের শুরুতে থাকুক, মাঝে কিংবা শেষে, যেখানেই থাকুক না কেন, যদি একা বসে তখন অবশ্যই আমাদেরকে ক্যাপিটাল লেটার করে বসাতে হবে। ওকে, এরপরে খান আছে, এরপরে আমরা কি দেবো, ফুল স্টপ। যেহেতু সংলাপটি শেষ হয়েছে না, ফুল স্টপ দিয়েছি। নাম্বার 4, আই হ্যাভ আ পেন, আ পেন্সিল অ্যান্ড আ নোটবুক ইন মাই ব্যাগ। নিয়ম অনুযায়ী এটাকে বড় হাতের করেছি, দুটো নাউন পরপর আছে তাই কমা দিয়েছি মাঝখানে। এরপরে দেখো এখানে পেন্সিল এবং নোটবুকের মাঝে এন্ড আছে কনজাংশন ওয়ার্ড, তাই এখানে আমরা কোনো পাংচুয়েশন ব্যবহার করব না। ইন মাই ব্যাগ যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তা বাক্যের শেষে ফুল স্টপ দিয়েছি। নাম্বার 5, গিভ মি আ পেন্সিল প্লিজ। ওকে, নিয়ম অনুযায়ী জিটাকে আমরা কি করব, বড় হাতের করেছি। তারপরে দেখো অ্যাডভার্ব ওয়ার্ড প্লিজ আছে না, তাই তার আগে আমরা পেন্সিলের পরে কমা দিয়েছি। কিন্তু বাক্যের শেষে এখানে ফুল স্টপ হয়েছে, কিন্তু এখানে এটা তো ভার্ব দিয়ে শুরু হয়েছে, এখানে প্রশ্নবোধক হয়েছে না, নাম্বার 2 এন্ড নাম্বার 5। তাহলে আসো একটুখানি, এটা শুরু হয়েছে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, তাই এখানে প্রশ্নবোধক চিহ্ন হয়েছে। এটা প্রিন্সিপাল ভার্ব, গিভ হচ্ছে একটি প্রিন্সিপাল ভার্ব, তাই বাক্যের শেষে ফুল স্টপ হয়। ওকে, প্রিন্সিপাল ভার্ব দিয়ে বাক্য শুরু হলে বাক্যের শেষে কি হয়, ফুল স্টপ হয়। ওকে, নেক্সট। Translate into Bengali. Number 1, how old are you? তোমার বয়স কত? Mrs. Mori is a teacher. Mrs. Mori একজন শিক্ষক। Number 3, can you close the window please? দয়া করে তুমি কি জানালাটি বন্ধ করতে পারো? Number 4, give me a pencil please. দয়া করে আমাকে একটি পেন্সিল দাও। ওকে, হোমওয়ার্ক, বাড়ির কাজ। Correct the sentences, translate into Bengali. All items, তার মানে দুটো আইটেমের কথা বলা হচ্ছে, should be learned and written in your exercise book. সবগুলো আইটেম পড়ে তোমার এক্সারসাইজ বুক মানে খাতায় সুন্দর করে লিখবে। ওকে, thanks to all, have a good day.